শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মালতী। তো সকালবেলায় সমস্ত বাড়ির কাজ করে নিয়েছি, করে দেখো একটু ব্রাশ করে এসে আয়নার সামনে একটু দাঁড়িয়ে গেলাম, দেখলাম। তো তারপর চলে এসলাম রান্নাঘরে। তো এটা আমি প্রতিদিন রাত্রে ভিজিতে দিয়ে রাখি ঈশ্বর বসি। তো এটা খাওয়া না এই গরমে খুবই ভালো, কারণ এটা প্রচুর ঠান্ডা, শরীর ঠান্ডাও রাখে। তাই আমি প্রতিদিনই খাই এটা। তো তোমরা কে কে খাও কমেন্টে জানাও। তারপর চলে এসেছি আমার কাকি শাশুড়িদের মানে উঠোনটা ঝাড় দিতে। আমাদের যেহেতু উঠোন নেই, তাই এখানে আমাদের ধানগুলো আসবে, তাই সকাল সকাল এসে লেপে দিয়েছিলাম। আর এখন একটু শুকনো হতে দেখো এসে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই দেখো খালি পাতাগুলো না উপরটাতে রাখছিলাম, তো কাকু বললো যে এগুলা ভেতরে দিয়ে দেবো, কারণ রোদ হয়ে গেছে। আর হাঁস মুরগি বাড়ির মধ্যে ঢুকে যায়, তাই আমি দেখো দরজাটা দিয়ে দিচ্ছিলাম। না কাকু বললে যে এগুলাও ভেতরে দিয়ে দেবো। তো মনে হয় গাড়ি আসবে তার জন্য বের করেছিল, তো জানি না গাড়ি কখন আসবে, তাই ভেতর করে দিচ্ছে, রোদ হয়ে গেছে তো। আর আমরা যেহেতু গ্রামের বউ, আমাদের সব রকম কাজই করতে হয়, পাতাও সেলাই করতে হয়, মাঠেও যেতে হয়। তোমরা অনেকেই বলো যে আমার নাকি কোনো কাজ করি না, আমি নাকি কোনো কাজ করি না। তো দেখো আমি সব রকম কাজই করি। আর আমাদের যেহেতু উঠোন নেই, তাই এখানেই ধানগুলো এনে রাখবো। তাই দেখো বলতে বলতে চলেই এলো আমাদের ধান। এই দেখো ট্রাক্টরে করে চলে এসেছি। মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি উঠোনের মধ্যে ধান আসলে নাকি ধানের মধ্যে একটা লোহার জিনিস দিতে হয়, তাই আমি কাটারিতেই দিয়ে দিলাম। আর সন্ধ্যাবেলায় লেগে পড়েছি ঝাড়াই করতে। দেখো আমি আর তিনটা দিদি, না চারটা দিদি আছে আমাদের গ্রামের, তো আমরা সবাই মিলে ঝাড়াই করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও।